নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন ওয়াইটি সাপোর্ট বাংলা। যারা এখনও নতুন চ্যানেল ক্রিয়েট করেননি এবং ভাবছেন কোন ক্যাটাগরির চ্যানেল ক্রিয়েট করবেন, 2024 সালে কি ব্লগ চ্যানেল খোলা ঠিক হবে এবং ব্লগ চ্যানেল খুললে কি মনিটাইজ করতে পারবো, এই সব প্রশ্নগুলো যাদের মাথায় ঘুরছে তাদেরকে আজকে আমি একটা কথা বলতে চাই। তাদেরকে বলতে চাই, 2024 সালে এসেও কি সিরিয়াল দেখা বন্ধ হয়ে গেছে? এই প্রশ্ন যদি আপনাদেরকে আমি করি, একটু ভেবে দেখুন তো। এর উত্তরে অবশ্যই আপনারা বলবেন না, কেননা এখনও রোজ সন্ধেবেলা হলেই মা মাসিরা বসে পড়ে টিভি খুলে সিরিয়াল দেখার জন্য, এবং ফেসবুক পেজে যে সিরিয়ালগুলো আপলোড করা হয় সেখানে একটু খেয়াল করে দেখবেন, সেখানে ভিউজগুলো লাখের ওপরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সিরিয়াল বা মুভি বা এন্টারটেনমেন্টের কোনো জিনিসের কিন্তু মৃত্যু হয় না, এর কখনো শেষ হয় না। তাই আপনি যদি 2024 সালে এসে ব্লগ চ্যানেল ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে একটা নিজস্বতা রেখে ভিডিও আপলোড করতে হবে এবং 2024 সালের একটা প্যাকেজ তৈরি করতে হবে। কিন্তু কিভাবে করবেন সেটাই আমি আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বা শেখানোর চেষ্টা করব। তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। সিরিয়াল, মুভি বা এন্টারটেনমেন্ট কখনো কিন্তু শেষ হয় না, এর কখনো মৃত্যু হয় না। যেমন আগেকার দিনের মুভি আর এখনকার দিনের মুভি এক না হলেও বেসিক থিমটা কিন্তু একই। সেই রকম 2024 সালে আপনি যদি ব্লগ চ্যানেল ক্রিয়েট করেন, তাহলে আপনাকে একটা স্ট্রং বেসিক তৈরি করতে হবে এবং 2024 সালে এসে আপনাকে একটা প্যাকেজ তৈরি করতে হবে। এবং সেটা কিভাবে করবেন সেটাই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার জন্য আপনাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন দেখে নিই। প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু নিজস্বতা আছে, আর এই নিজস্বতার উপর ভিত্তি করেই কিন্তু সেই চ্যানেলটাকে বড় করে নিয়ে যায়। তাই আপনি যদি নতুন করে চ্যানেল খুলতে চান, তাহলে আপনার মধ্যেও সেই নিজস্বতাটাকে আনতে হবে। যেমন দেখুন, প্রবাসী ঘরকন্যা এই চ্যানেলটা দেখুন, সেখানে নিত্যদিনে যা কিছু করা হয় সেই সমস্তই কিছু কিন্তু ভিডিওতে দেখানো হয় এবং সেটা আহামরি কিছু নয়। তো এখানে প্রবাসী ঘরকন্যার এই চ্যানেলে দিদির এই নিজস্বতাটা কি? দিদির এই নিজস্বতাটা হচ্ছে বিদেশে একজন মানুষ কিভাবে খায়, কিভাবে ঘুমায়, কিভাবে বাজারে যায়, এই সমস্ত কিছু সুন্দর স্টোরি টেলিংয়ের মাধ্যমে আমাদেরকে ভিডিও উপহার দেয়। এবং যেহেতু কিছু মানুষের আগ্রহ থাকে বিদেশের মানুষ কিভাবে জীবনযাপন করে, তাই সেই ভিডিওগুলো দেখে স্বাদ মেটায়। এবার আপনি যদি ভাবেন যে বিদেশি কায়দায় ভিডিও আপলোড করে বা বিদেশে জিনিসপত্র দেখানো হয় বলে এই ভিডিওগুলোতে বেশি ভিউজ আসে, তাহলে আপনি কিন্তু খুব ভুল ভাবছেন। পপি কিচেন নাম শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, চলুন পপি কিচেনের একটু স্টোরি আপনাদেরকে দেখাই। প্রথমে পপি দি একদম নর্মালভাবে ভিডিও বানাতো, যেভাবে আরও 5টা রেসিপির ভিডিও শেয়ার করা হয়, তখনও কিন্তু তার ভিডিওতে ভিউজ একদম আসছিল। তারপর হঠাৎ করে পপি দি একদিন গ্রামের বাড়িতে এলো এবং গ্রামের বাড়িতে বাইরে থাকা একটা মাটির উনুনে একটা নর্মাল মিক্স ভেজ রেসিপি শেয়ার করলো এবং সেই ভিডিওটা আপলোড করার পর লাখের ওপর ভিউজ আসতে থাকে। তারপরে কিন্তু পপিদি আরও 2-3টে ওই একই সেটআপে ভিডিও বানাতে লাগলো, সেইগুলোতেও লাখের ওপর ভিউজ আসতে থাকলো। কিন্তু তখনও পপিদি বুঝতে পারলো না আসল খেলাটা কি। তারপরেও পপিদি আবার সেই পুরানো সেটআপে ফিরে গিয়ে ভিডিও আগের মতোই আপলোড করতে থাকলো। তারপরে কিন্তু ভিডিওটা আবার ভিউজ ডাউন হয়ে গেল। এরপরে কি হলো, চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেল। তারপর হঠাৎ করে পপিদির মাথায় একটা বুদ্ধি এলো, সেই মাটির বাড়িতেই পাকাপোক্তভাবে চলে আসে এবং সেখানে এসেই আবার ওই মাটির উনুনেই রেসিপি শেয়ার করতে লাগলো। এরপর ধীরে ধীরে ভিউজ আসতেই থাকলো এবং পপিদি শুধুমাত্র রেসিপি না, সুন্দর একটা গল্প স্টোরি টেলিং আকারে আমাদের কাছে আপলোড করলো, যার ফলাফল প্রত্যেক মাসে লাখের ওপর লাখ তার ভিডিওতে এখন ভিউজ। এবার আপনারা ভেবে দেখুন, এই দুটি ভিডিওতে, এই দুটি চ্যানেলের মধ্যে একটা বেসিক থিম আছে। বেসিক থিমটা কি? নিজস্বতা। একজন দেখায় কিভাবে বিদেশে বাঙালিরা জীবনযাপন করে বড়লোকি কায়দায়, আর আরেকজনের ভিডিওতে দেখানো হয়েছে গ্রাম বাংলার মানুষ কিভাবে জীবনযাপন করেন। এটাই হচ্ছে তাদের বেসিক থিম। দ্বিতীয়ত, দুজনের মধ্যেই নিজস্বতা আছে, যার কারণে এই ভিডিওগুলো দেখে একদমই ফেক বলে মনে হয় না। 3 নম্বর হচ্ছে খুব সুন্দরভাবে গল্প গুছিয়ে বলতে পারা। খুব সুন্দরভাবে গল্প গুছিয়ে বলতে পারে বলেই এই ভিডিওগুলো আমাদের মনে, মানুষের মনে আকর্ষণ করে তুলেছে।
এবং আপনার আমার সবার মধ্যেই কিন্তু একটা গল্প আছে, সবার জীবনেই একটা গল্প আছে, সেটাকেই আপনাকে সুন্দর গুছিয়ে বলতে হবে। সে আপনি সবজি বিক্রেতা হন, মাছ বিক্রেতা হন, লরির ড্রাইভার হন, যাই হন না কেন, সবার লাইফে সুন্দর একটা গল্প আছে, আর সেই গল্পটাকেই সুন্দরভাবে গুছিয়ে বলতে পারাটাই হচ্ছে বেসিক থিম। একটা কথা খেয়াল রাখবেন, মধ্যে যত রিয়েলিস্টিক থাকবে ততই কিন্তু আপনি ভিউ গেইন করতে পারবেন, ফেক করার চেষ্টা করবেন না। এটাই হচ্ছে একটা ব্লগ চ্যানেলের বেসিক থিম। আর একটা কথা, আপনি যখন ফ্যামিলি ব্লগ বানাবেন তখন প্রতিদিন একই জিনিস নিয়ে ভিডিও দেখাবেন না, তাহলে আপনার ভিউয়ার্সরা বোর হয়ে যাবে আর ভিডিও দেখবেন না। আর এটাই ম্যাক্সিমাম চ্যানেলের সাথে হয়ে থাকে। আর এখানেই দরকার পড়ে একটা গুড স্টোরি টেলিংয়ের। আপনার প্রতিদিনের লাইফস্টাইলের একটা গল্প ছলে তুলে ধরতে পারেন ভিডিওতে, যেখানে প্রথমটা আপনি খুব দুঃখ দিয়ে শুরু করলেন এবং শেষটা খুব সুন্দরভাবে গুছিয়ে শেষ করলেন, এবং আরও অন্যভাবে বুঝিয়ে বললেন যেখানে শেষে একটা টুইস্ট রাখলেন। এইভাবে আপনাকে সুন্দর গল্পের ছলে ভিডিওগুলো উপস্থাপনা করতে হবে। এটাই হচ্ছে রিয়েলিস্টিক, এটাই হচ্ছে ব্লগ চ্যানেলের বেসিক থিম। বিভিন্নভাবেই করা যায়। 80% রিয়েল গল্পের সাথে 20% ফেক গল্প আপনি বানিয়ে বলতেই পারেন, যেমন বড় বড় ইউটিউবার চ্যানেলরা কিন্তু এটা করে থাকে। আর এটার জন্য আপনার মধ্যে থাকা দুটো জিনিস প্রয়োজন, এক হচ্ছে ভালো গল্প বলতে পারা, আর দুই হচ্ছে রিয়েলিস্টিক, মানে কোনো জিনিস নিয়ে ফেক না বানানো, গুছিয়ে বলতে পারা। আর রাজেশ বোর্ডের যে ট্রাক ড্রাইভার কাকু আছে, ওনার ভিডিওগুলো আপনি দেখতে পারেন, খুব সুন্দর স্টোরি টেলিংয়ের আকারে কিন্তু গুছিয়ে বলে। তো এইভাবেই কিন্তু আপনি আপনার ব্লগ চ্যানেল নিয়ে এগিয়ে যেতে পারেন। সো গাইজ, আর ঘরে বসে চিন্তা ভাবনা না করে যদি ব্লগ চ্যানেল ক্রিয়েট করার ইচ্ছা থাকে, তাহলে এই ভিডিওটা দেখে আজই ব্লগ চ্যানেল ক্রিয়েট করে ফেলুন এবং আপনার ক্রিয়েটিভিটি ইউটিউবে আপলোড করুন খুব সুন্দরভাবে এবং এগিয়ে যান আপনার লাইফে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।